নতুন বাংলাদেশ, সুষ্ঠু নির্বাচন, যোগ্য নেতৃত্ব, তিনটা শব্দের প্রতি আমি একটু দৃষ্টি দেই। নতুন বাংলাদেশ, বাংলাদেশ কেমন করে আবার নতুন হয়? এটা কি পুরনো? আবার আমরা বলছি আমরা সুষ্ঠু নির্বাচন চাই, যোগ্য নেতৃত্ব চাই। মানুষ কখন একটা কিছু চায় যখন সে সেটা পায় না, তার মানে আমরা সারাক্ষণ চাইতেই থাকবো, এত বছর বাংলাদেশের আমরা সুষ্ঠু নির্বাচন চাইতেই থাকবো। তার মানে আমরা কখনো যোগ্য নেতৃত্বও পাই নাই যে আমরা বারবার যোগ্য নেতৃত্ব চেয়ে যাচ্ছি। আমাদের আজকের গোল টেবিলের টাইটেলে নতুন বাংলাদেশে চাই সুষ্ঠু নির্বাচন, চাই যোগ্য নেতৃত্ব। আমি মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের গত প্রোগ্রামে যেটি আমরা হাদি হত্যার প্রতিবাদে যে মানববন্ধন করেছিলাম, সেখানে আপনারা যারা আছেন হয়তো অনেকেই উপস্থিত ছিলেন, এবং যারা ছিলেন না, আজকে আমার বক্তব্যের সবচেয়ে প্রথম আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপস্থিত হয়েছিলেন সেজন্য না, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেদিন একটি অভূতপূর্ব দৃশ্য আমার চোখে পড়েছে, সেটি আমি আপনাদের সামনে স্বীকার করতে চাই এবং আপনাদেরকে আমি সবার সামনে তুলে ধরতে চাই। আপনারা সেদিন দেখেছিলেন আমাদের প্রোগ্রামে অনেক বক্তার সাথে জনৈক মা তার আবেগ ধরে রাখতে পারেননি, যিনি হাদিকে তার নিজের সন্তান সম ভালোবাসা প্রকাশ করতে গিয়ে কেঁদেছিলেন। আমি পাশে দাঁড়ানো অবস্থায় একজন সাংবাদিকের মুখাবয়বের দিকে আমার দৃষ্টিটি গেল। আমি দেখলাম তিনি ক্যামেরাটাকে সাইড করে চোখ মুছছেন। আমি তখন হয়তো এটা নিয়ে কথা বলার সুযোগ আমার ছিল না। আমি আজকে প্রত্যেকের সামনে বলতে চাই, আপনারা যারা দেখছেন যে সামনে ক্যামেরা সেট করে কেউ দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন, কেউ অনেক কষ্টেই দাঁড়িয়ে আছেন, আমাদের দৃষ্টিটা কিন্তু শুধুমাত্র তাদের ক্যামেরার দিকে। আমি সমস্ত দেশবাসীকে বলতে চাই যে মানুষগুলো কাজগুলো করছে, তারাও বাংলাদেশের একজন নাগরিক, তারাও হাদিকে ভালোবাসে, তাদের সন্তান পিতৃহারা হলে যেমন কষ্ট হয়, তারাও হাদিকে তেমন ভালোবাসে। তেমনি এক সাংবাদিক ভাইয়ের চোখে আমি পানি দেখেছিলাম সেদিন। আমাদের সকলের চোখে হয়তো পানি আসে, আমরা সেটা নিয়ন্ত্রণ করি, সেটা প্রকাশ করি না। আপনাদের সে সকল সাংবাদিক ভাই বোন যারা দিনের পর দিন, রাতের পর রাত সত্যকে প্রকাশ করার জন্য, সত্য আবেগকে জানানোর জন্য এভাবে কষ্ট করে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুক এবং আপনাদের এই সত্য যাত্রায় একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনাদের ভূমিকা যে কত গুরুত্বপূর্ণ, সেটি হয়তো আমরা আপনাদেরকে রিকগনিশনটা সেভাবে দিতে পারি না। আজকের সুযোগে বক্তব্যের প্রথমেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মানে এখানে দেখেন আমাদের টাইটেলে নতুন বাংলাদেশ, সুষ্ঠু নির্বাচন, যোগ্য নেতৃত্ব, তিনটা শব্দের প্রতি আমি একটু দৃষ্টি দেই। নতুন বাংলাদেশ, বাংলাদেশ কেমন করে আবার নতুন হয়? এটা কি পুরনো? আবার আমরা বলছি আমরা সুষ্ঠু নির্বাচন চাই, যোগ্য নেতৃত্ব চাই। মানুষ কখন একটা কিছু চায় যখন সে সেটা পায় না, তার মানে আমরা সারাক্ষণ চাইতেই থাকবো, এত বছর বাংলাদেশের আমরা সুষ্ঠু নির্বাচন চাইতেই থাকবো। তার মানে আমরা কখনো যোগ্য নেতৃত্বও পাই নাই যে আমরা বারবার যোগ্য নেতৃত্ব চেয়ে যাচ্ছি। নতুন বাংলাদেশ বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা মুহূর্তই আমাদের জন্য নতুন আশার সৃষ্টি করে, আমরা যেন হতাশগ্রস্ত না হই। কিন্তু যখন নতুন বাংলাদেশে সেই হাদি জীবন দিয়ে দেওয়ার পর, এতগুলো দিন পার হওয়ার পরও সেটার বিচার হয় না, তখন আমি আসলে কেন যেন খুব একটা আশা নিয়ে এগোতে পারি না। এখন ধরেন প্রশ্নটা যে একটি সুষ্ঠু নির্বাচন পদ্ধতি আমাদের কেন দরকার, যে যোগ্য নেতৃত্ব পাবো সেটার জন্য। আমাদের দেশের বয়স কত হলো বলেন? কতগুলো নির্বাচন আমরা দেখেছি। একটু ইতিহাসের দিকে আমি আজকে যে আলোচকদের আলোচনা থেকে শুধু কিছু পয়েন্ট পিক আপ করেছি, নাথিং এলস। কোনো প্রতিষ্ঠানে আমরা ইতিহাসে যদি তাকাই, আমাদের দেশে স্বাধীনভাবে কাজ করতে পারে নাই। মানে যখন যে দল ক্ষমতায় এসছে না, তারা এই দেশটাকে তাদের ব্যক্তিগত সম্পত্তির মতো, প্রতিষ্ঠানগুলোকেও তাদের নিজের করে নিয়েছে। এবং ধরেন কেন কথাটা বললাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত আমরা কোনো বিচার দেখতে পাই না কেন? এখানে কারা নিয়োগপ্রাপ্ত? রাজনীতিবিদদের কথা বাদ দিলাম, আমলারা তো আছেন। আমলারা কিভাবে নিয়োগ হয় আপনারা জানেন, বিসিএস, এবং এইটা কিভাবে হয়, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এখন আমি বলছি যে যখন সরকার প্রধান, তখন তারা সবগুলো প্রতিষ্ঠানকে তাদের নিজেদের করে নেন, তখন কি পাবলিক সার্ভিস কমিশনের পক্ষে সম্ভব যে স্বাধীনভাবে কোনো কাজ করা?
তো যে কারণে আমলারা সে সরকারকে সমর্থন করে যান। এবং যদি আমি বলি যে পুলিশ ব্যবস্থা, আমরা পুলিশদেরকে কেন নীরব থাকতে দেখি এখন? জুলাইয়ের আন্দোলনটা কেন হলো? অধিকাংশ ছিল ছাত্রলীগ থেকে নিয়োগপ্রাপ্ত। এখন আবারও কোনো সরকার এসে যদি শুধু তার দলীয় অবস্থান থেকে পুলিশ নিয়োগ দেন, তাহলে কিন্তু পরিণতি যা হবার ঠিক তাই হবে। আপনারা কি আরেকটা প্রতিষ্ঠানের নাম শুনেছেন, দুর্নীতি দমন কমিশন? এটাও কিন্তু কিছুদিন আগেও তার মানে ফ্যাসিস্ট আমলে তার যে দলীয় মানে প্রধান দুদকের, উনি বলেছেন আমি বাঘ কিন্তু দন্ত নখরহীন, কারণ আমি কাউকে কিছু করতে পারি না। সে ধরনের প্রতিষ্ঠান দিয়ে কিন্তু আসলে কোনো কাজ চলবে না। তাহলে আমাদের এখন যে নির্বাচন কমিশনগুলোর চেহারা আমরা এতদিন দেখেছি, মানে রেজাল্ট আগে থেকেই নির্ধারিত থাকতো, ব্যালট বক্স আগেই ভরা থাকতো, মানে নির্বাচনের প্রার্থীকে দেখা যেত কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং প্রার্থীর কেউ যদি ঢুকতো তাকে হয় আহত অথবা নিহত হয়ে বের হতে হতো। আর আমরা তো নিরাপত্তার ভয়ে নির্বাচন কেন্দ্রে যাওয়াটাই ছেড়ে দিয়েছি। তো সেই জায়গাটাতে এবং মজার বিষয় হচ্ছে মনোনয়ন একটা বিষয়, রাজনৈতিক দলগুলো তারা তো নিজ দলের মধ্যেও যোগ্য নেতৃত্বের জন্য মনোনয়ন দেয় না। আপনারা যারা সম্মানিত সাংবাদিকবৃন্দ আছেন, আপনারা খেয়াল করবেন, তারাই মনোনয়ন পায় যারা অনেক টাকা দিয়ে সেটা কিনতে পারে। মনোনয়ন বাণিজ্য যেটা চলে, এবং এটা ছাড়াও আরও কিছু যোগ্যতা দরকার হয়, মানে পাওয়ার দরকার হয়। কয় ধরনের পাওয়ার? মানে যারা টাকা পাওয়ার নমিনেশন বাণিজ্যকে কে সবচেয়ে বেশি টাকা দিতে পারবে, কে কত বড় সন্ত্রাসী, কে কার চেয়ে সূক্ষ্ম যোগ্যভাবে কানের পাশ থেকে গুলি করে প্রতিদ্বন্দ্বীকে ব্রেন এফোর করে দিতে পারবে, কে নির্বাচন কেন্দ্র দখল করতে পারবে। আবার নির্বাচন কমিশন প্রধানও কিন্তু বানানো হতো তাদের মতো করেই, যেই রাজনৈতিক দলের কাছে যত বেশি অনুগত তাকেই সেটি বানানো হয়। যুগ যুগ ধরে আসলে আমরা বাংলাদেশে না, মনে হয় এক একটা সময় আমরা এক একটা রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে থাকছি। শুধু কি তাই, আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান, ভাইস চ্যান্সেলর নিয়োগ হতো কিভাবে? সেটিও কিন্তু দলীয়ভাবে, যে যতটা দাসত্ববৃত্তি করতে পারবে সেভাবে করে। যে কারণে আমরা আসলে স্বাধীন বাংলাদেশ, যদি সার্বভৌমত্ব বলেন তাহলে হয়তো পেয়েছি, কিন্তু রাজনৈতিক যে স্বাধীনতা, আমার নাগরিকত্বের যে স্বাধীনতা, সেটা কিন্তু আমরা আসলে পাইনি। যে কারণে আমরা এই ধরনের টাইটেল নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলতে চেয়েছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর। হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম, এবং একটা চেঞ্জ, এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ, এবং চেঞ্জই হচ্ছে মূল জিনিস। আমরা আমাদের সামনে রাখতে হবে, আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে, এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই, এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। মিডিয়া হলো জাতির দর্পণ, আর মিডিয়া কর্মীরা হলো জাতির জাগ্রত বিবেক। যখন মিডিয়া কর্মী এবং মিডিয়াগুলো যখন জাতির দর্পণ এবং জাতির বিবেক হিসেবে যখন কাজ করে, তখন কিন্তু একটা জাতি সঠিক পথে
পরিচালিত হয়। সেক্ষেত্রে চেঞ্জ টিভি আজকে দীর্ঘ 7 বছরের পথ চলায় সবসময় জাতির বিবেক এবং দর্পণ হিসেবে তারা কাজ করে যাচ্ছে। এই জাতিকে, এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যারা যখন যে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তাদেরকে সঠিকভাবে গঠনমূলক সমালোচনা করে তাদেরকে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে চেঞ্জ টিভি অনবদ্য ভূমিকা রেখেছে, জাতিকে সহযোগিতা করেছে, দেশ পরিচালনা সহযোগিতা করেছে। এক্ষেত্রে চেঞ্জ টিভিকে আমরা আন্তরিকভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। চেঞ্জ টিভি এগিয়ে যাক, জাতি এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণে চেঞ্জ টিভি ভূমিকা রাখছে, সামনের দিকে এই ভূমিকাকে আরো অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।